বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে ভারতের আগ্রাসন প্রতিষ্ঠার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সব ধর্মের মানুষ একসাথে লড়াই করে দিল্লির দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যম মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রের তকমা দেওয়ার চেষ্টা করছে, কারণ তারা স্বৈরাচার শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না। তার দাবি, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সব ধর্মের মানুষ এক, কোনো অপচেষ্টায় কাজ হবে না। পরে বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকামী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধেই সেইটা যায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দেব।